তো সময়ের সাথে সাথে দেখো সব কিছুই কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আগে আমি মায়ের সাথে যেতাম পুজোর বাজার করতে, এখন আমার মেয়ে আমার মায়ের সাথে আমার সাথে মিলে যাচ্ছে পুজোর বাজার করতে। তো কেমন ভাবলে যেন অবাক লাগে। মা বলে যে তোরা কখন যেন বড় হয়ে গেলি, তোদের বিয়ে হয়ে গেল, আবার বাচ্চা হয়ে গেল, এখনও যেন কেমন বিশ্বাসই হয় না। তো আমরা মাকে নিয়ে গিয়েছিলাম প্রিয় গোপাল বিষয়ীতে, পুজোতে যে মাকে যে শাড়িটা দেবো সেটা দেখার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম পুজোর বেশ ভালো কালেকশন প্রিয় গোপাল বিষয়ী। আর সবথেকে বড় কথা, পুজোর যে ভিড়টা থাকে, দোকানটা অনেক বড় হওয়ার জন্য সেরকম ভিড় আমরা চোখে পড়েনি। আর এটা আমরা গিয়েছিলাম বেহালা ব্রাঞ্চে, বেহালা যে ট্রাম ডিপোর যে ব্রাঞ্চ আছে সেখানে। এই ব্রাঞ্চটা ওদের নতুনই ওপেন হয়েছে। তো ওখানে গিয়ে অনেক রকম শাড়ি দেখছিলাম। আর মা যেহেতু মায়ের একটু এখন ভারী শাড়ির প্রতি মায়ের খুব কষ্ট হয় পরলে, আর বিশাল বড় শাড়িগুলোও মা সামলাতে পারে না, কারণ আগের থেকে মা অনেক রোগা হয়ে গেছে। তো এইসব কথা ভেবে চিন্তে আমরা অনেক রকম শাড়ি দেখছিলাম। আর ওদের শাড়ি দেখাতেও কোনো মানে বিরক্তি নেই, যত রকম যতবার করে বলছিলাম সবই দেখা ছিল। তো এটার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, সেখানে আমি শাড়িগুলোর দাম মেনশন করেছি, কোনটা কী শাড়ি সেটাও মেনশন করেছি। তো তোমরা পারলে চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে ওই ভিডিওটা। আর তারপরে আমি মাকে বলছিলাম, মা তুমি গায়ে দিয়ে দিয়ে দেখো কোন শাড়িটা তোমার ভালো লাগছে। তো আমাদেরও কিছু কিছু দেওয়ার জন্য শাড়ি নেওয়া ছিল ইমিডিয়েটলি, সেইটাও শাড়ি নিয়েছিলাম। আর এই শাড়িটা দেখো, এটার নাম মাসরু সিল্ক। তো আমার মায়ের এই শাড়িটা খুব পছন্দ ছিল, কিন্তু এই শাড়িটা যেহেতু ভারী ছিল সেই জন্য মা বলছিল যে না আমি এটা নেব না, আমি অন্য কোনো হালকা শাড়ি দেখি। তো এটা আমরা অপশান হিসেবে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ওদের পিওর সিল্কের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, যে পিওর সিল্ক মানে শুধু পিওর সিল্ক না, সিল্কের ওপর যত ধরনের আইটেম হয় সেটার একটা আলাদা ফ্লোর আছে। তো ওরা খুব সিস্টেমেটিক এই ব্রাঞ্চটা বানিয়েছে, যেহেতু নতুন ব্রাঞ্চ আর অনেকটা স্পেসিয়াস আছে, তো সেই জন্য সব যে শাড়িগুলোকে ওরা আলাদা আলাদা ভাগ করে রেখেছিল। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর আমি ট্রায়াল করে করে দেখছিলাম যে মা আমাকে যে শাড়িটা কিনে দেবে সেই শাড়িটা দেখার জন্য। তো এরকম করে প্রত্যেক বছরই করি, আমার শাড়ি এরকম করে গায়ে দিয়ে দিয়ে দেখতে খুব ভালো লাগে। অনেক সময় হয় দেখবে শাড়ি তোমার এমনি ভালো লাগছে, কিন্তু যখন তুমি গায়ে দিয়ে দেখছো সেই কালারটা হয়তো তোমাকে ভালো লাগছে না, বা যে কালারটা তুমি ভেবেছিলে যে তোমাকে ভালো লাগবে না সেটা দেখবে হয়তো খুব ভালো লাগছে। তো সেই জন্য সবসময় উচিত শাড়ি গায়ে দিয়ে দেখার। আর এই দেখো আমার ছোট্ট কোকো, সেও আমাদের শাড়ি দেখে ও বলছে যে মা আমার শাড়ি পাওয়া যায় না এখানে। তো এই কথাটা বলার সাথে সাথে বাচ্চাদেরও খুব সুন্দর শাড়ি দেখাচ্ছিলো, এবং বেনারসির ওপরে কটনেরও ছিল। তো মা বললো যে আমি ওকে একটা শাড়ি কিনে দিই, কারণ ও যখন ফার্স্ট নিতে চাইছে। এর আগে অবশ্য ওর অন্নপ্রাশনের একটা ছোট শাড়ি আছে। তো যাই হোক, আর ওখানে সিল্কেরও খুব সুন্দর সুন্দর অপশান ছিল। তো বড় ভিডিওটা দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে।